আপনি হ্যাঁ, কেসে চলুন। আমরা দুইজন হাঁটা ধরলাম আর তার সাথে গল্প করলাম, যদিও মনের মধ্যে ভয় কাজ করছিল। আমি মামা বাড়ি বেড়াতে এসেছি। মামি একটা রুমে আমাকে ঘুমাতে দিল। আমি মোটামুটি ঘুমিয়েই ছিলাম। কখন ঘুম গেছি ঠিক মনে নেই, হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠলাম, মনে হচ্ছে ফজরের আজান পড়েছে। আজানটা শুনতে পাইনি, মসজিদটা একটু দূরে, তাই আমি অজু করে মসজিদের দিকে রওনা দিলাম। চারিদিকে কেমন জনমানবহীন, বুঝলাম না কেউ কি নামাজ পড়তে ওঠেনি নাকি। আমি মসজিদের পথে হাঁটছি, চারিদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে একটু দূরে শিয়াল ডেকে উঠছে। আমি হেঁটে বাড়ি থেকে একটু দূরেই চলে এসেছি। আমার মনে কেমন জানি খটকা লাগলো। ফজরের সময় তো পথে দুই একজন হলেও লোক দেখা যাবে, ঘটনা কি লোকই তো দেখতেছি না রাস্তায়। হঠাৎ আমার আকাশের দিকে চোখ পড়লো, দেখলাম আকাশের চারটা পূর্ণ আলো দিচ্ছে। তাই দেখে মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আমি ফোন বের করে ঘড়ি দেখলাম। আমি তখনই অবাক হয়ে গেলাম, ঘড়িতে তখন রাত 2টা বেজে 49 মিনিট। আজান দিতে এখনো অনেক দেরি। আমার তখন ভয় লাগতে লাগলো। আমি মনে মনে দোয়া দুরূদ পড়তে লাগলাম। মনে মনে ভাবলাম এখন তেনারা আবার সামনে এসে না পড়ে। আমি দোয়া পড়ে শরীর বন্ধ করে নিলাম, যাতে সামনে পড়লেও ক্ষতি করতে না পারে। এমন সময় আমি একটি আওয়াজ শুনতে পেলাম। ভয় পাবেন না, চলেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। কে আপনি? আমি জিন। মোটামুটি ভয়ই পেয়ে গেলাম, কিন্তু তখন তিনি বলল, আমি আপনার কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে, চলেন একটু এগিয়ে দিয়ে আসতে ভালো হয়। আমি বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি, যদিও আমি এলাকায় নতুন, মামা বাড়ি বেড়াতে আসছি। মসজিদে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, আমি জানতাম না যে রাত 2:30 বাজে। এখন তো আমার ভয় করতেছে। তবে আপনি মানুষের বেশেই আমার সামনে আসলে আমি ভয় পাবো না। আপনি হ্যাঁ, কেসে চলুন। আমরা দুইজন হাঁটা ধরলাম আর তার সাথে গল্প করলাম, যদিও মনের মধ্যে ভয় কাজ করছিল। আচ্ছা, আপনারা তো জিন, মানুষ কি ক্ষতি করেন? তাহলে আমাকে এগিয়ে দেওয়ার মানে কি? আসলে আপনার ধারণাটা ভুল। সব জিনই মানুষের ক্ষতি করে না। কিছু দুষ্ট জিন আছে, তারাই শুধু মানুষের ক্ষতি করে। আচ্ছা, আপনারা কি মানুষ দেখে ভয় পান? মানুষ যখন আইতল খসে পড়ে তখন আমরা প্রচন্ড ভয় পাই। আর কিছু খারাপ জিন আছে যারা আদান শুনলে দৌড়ে বেলা। মানুষরা তেমন আমাদের দেখে ভয় পায়, আমরাও ঠিক তেমনই মানুষের দিকে ভয় পাই। মানুষ যখন আইতল খুশি বা পুরানো কোনো আয়াত শুনতে পদে পড়ে, এখন আমরা প্রচন্ড ভয় গাই। আর তখন তাদের কাছ থেকে অনেক দূরে থাকি। আচ্ছা ঠিক আছে, ওই তো মামা বাড়ি পেয়ে গেছি। আচ্ছা, অনেক কথাই তো বলো। এবার আমি তাই আসি। আর রাত্রে কেউ যদি এক ডাক বা টুইটার দেন, কখনো বেল না, কারণ আমরা আমাদের মায়ের মাধ্যমে সবাইকে টিকে থাকলো। তো এর মাঝেই যারা আমাদের মায়ে পড়ে যায় তাদের নিয়ে আমরা ক্ষতি করি, তবে সবাই করি না। আসলে যারা দুষ্ট প্রকৃতি জিন ক্ষতি করে দেয়। আচ্ছা, কিছুক্ষণ পরেই আদান দেবে। আপনি তো এলাকায় জেনেছেন নতুন, তো আজকের মতো নামাজটা বাড়িতেই আদায় করে নেবেন আর ভালো থাকবেন। আচ্ছা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ জিনটা উধাও হয়ে গেল। আমিও আস্তে আস্তে মামা বাড়ির দিকে চলে গেলাম।